আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. وقال تعالى في شان حبيب إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো প্রশংসা জানাই এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আরো একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে গত শুক্রবার থেকে আজকে যে শুক্রবার, এর ভিতরে আমাদের অনেক লোক এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। অনেক আমরা আমাদের পরিচিত জনদেরকেও আমরা হারিয়েছি। আসলে পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি না, এখান থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু আসলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের এই দুনিয়াতে আমাদের যতদিন থাকতে হবে ততদিন আমাদের একটা পরীক্ষা, প্রতিটা মুহূর্তে আমাদের পরীক্ষা। এই পরীক্ষার ভিতর দিয়ে আমাদের দিন অতিবাহিত করতে হবে। এজন্য আমরা যখনই আমরা সময় পাব তখনই আমরা আল্লাহর কাজে আমরা লেগে যাব। দুনিয়াদারি, দুনিয়া কাজ করানোর সাথে সাথে আমরা আমাদের রবের কাজ, কোন কাজে আমার রব আমার প্রতি খুশি, কোন কাজ করলে আমার রব আমাকে ভালোবাসবে, আমাদের বেছে বেছে সেই কাজগুলোই আমাদের করা উচিত। আমরা বিগত 4 জুম্মা মসজিদ সংক্রান্ত আলোচনা করতেছিলাম। আজও আমরা ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনা করব। তো গত সপ্তাহে আলোচনা করতেছিলাম একজন ইমামের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, পাশাপাশি মুয়াজ্জিনের
সাহেবের কি দায়িত্ব রয়েছে সেটাও আমরা আলোচনা করতেছিলাম। তো আজকেই আমরা গত সপ্তাহে যতটুকু আলোচনা করেছি তারপর থেকে আলোচনা করব। আজকে আমাদের প্রথম আলোচনা হচ্ছে একজন মসজিদের ইমাম, তিনি সমাজেরও ইমাম। মসজিদের যিনি ইমাম, মসজিদে যিনি নামাজ পড়েন, মসজিদে যিনি নেতৃত্ব দেন, তিনি সমাজেও নেতৃত্ব দিবেন। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। ইমামতি আসলে কোনো সাধারণ কোনো পেশা নয়। ইমামতির প্রধান উদ্দেশ্য হচ্ছে, প্রধান চিন্তাভাবনা থাকতে হবে সেবা, অর্থাৎ সেবার মানসিকতা। মানুষকে সেবা করতে হবে, মুসল্লিদের সেবা করতে হবে। সেই সেবার মানসিকতাই হচ্ছে ইমামতির প্রথম উদ্দেশ্য। ইমাম মানবতার, মানব জাতির জন্য পথ প্রদর্শক। ইমাম, একজন ইমাম তিনি দিকভ্রান্ত মানুষকে সরল পথের দিশা দেন, সরল পথ দেখান। কোন পথে চললে তার দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি, এটা একজন ইমাম, একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন মাওলানা এগুলোই দেখিয়ে দেন। ইমাম, একজন ইমাম তিনি আল্লাহর সত্তার সাথে মানুষের পরিচয় করিয়ে দেন। একজন মানুষ তার আল্লাহকে কি করে চিনবে, আল্লাহর ভালোবাসা কি করে পাবে, একজন ইমাম, একজন মাওলানা, একজন মুয়াজ্জিন এগুলো দেখিয়ে দেন। তাই ইমাম হতে হবে শ্রদ্ধাভাজন, তার কারণ ইমামকে হতে হবে আস্থাভাজন। কেমন আস্থাভাজন? যে সকলে যাতে তাদের ব্যক্তিগত, তাদের পারিবারিক, তাদের জাগতিক, তাদের ধর্মীয় সব বিষয়ে যাতে ইমাম সাহেবের সাথে আলোচনা করতে পারে। তাহলে একজন ইমাম, ইমামের কাছে যেমনিভাবে একজন সাধারণ লোক আসবে, তেমনিভাবে একজন সমাজের মতখোর তো আসবে। কোনো বিষয়ে জানতে বা কোনো বিষয়ে ফয়সালা করতে আসবে। এজন্য ইমামকে যদি কেউ, মুসল্লিরা বা মসজিদের লোকজন যদি সীমানা নির্ধারণ করে দেয় যে এর সাথে মিশবেন, এর সাথে মিশবেন না, এর সাথে কথা বলবেন, এর সাথে কথা বলতে পারবেন না, তাহলে হবে না। কারণ ইমাম হবে সবার জন্য আস্থাভাজন। একজন ইমামের কাছে তার পরিবারের কথা এসে বলবে, একজন ইমামের কাছে তার লেনদেনের কথা বলবে, একজন ইমামের কাছে তার ছেলেমেয়ের বিয়ে শাদীর কথা বলবে এবং অন্য অন্য সমস্ত কাজের মধ্যস্থতা করবে একজন ইমামের সাথে। ইমামকে হতে হবে এজন্য আস্থাভাজন। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে একজন ইমাম সাহেব যদি কোনো যুবক ভাইদের সাথে চলাফেরা করেন, তখন বলা হচ্ছে যে না, এই ইমামকে আর রাখা যাবে না, এই ইমাম যুবকদের সাথে চলাফেরা করে, এই ইমাম মদখোরদের সাথে কথাবার্তা বলে, এই ইমাম সুদ ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে। তারা তো এসে ইমামের কাছে বলতেও পারে যে হুজুর, আমি তো এই কাজটা করছি, আসলে এটা করা যাবে কিনা, এটার বিষয়েও তো আসতে পারে বা এটার বিষয়েও তো জানতে আসতে পারে। এজন্য আমাদেরকে, ইমামদেরকে বিশেষভাবে এমন হতে হবে যেন সে সবার আস্থাভাজন হয়। এরপরে দেখেন ইমামের বেতন ভাতা প্রসঙ্গে। ইমাম মুসল্লিদের নেতৃত্ব দেন, দিন প্রচার করেন, সমাজে নৈতিকতা জাগ্রত করেন। এজন্য তার জীবিকা নির্বাহের জন্য, তার তো ছেলে মেয়ে আছে, তার তো পরিবার রয়েছে, তাহলে তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য তারও কিন্তু বেতন বা ভাতা দরকার আছে, নির্ধারণ করা দরকার আছে। এটা ইসলামী শরিয়াতে হচ্ছে বৈধ এবং কল্যাণকর। অনেকে বলেন যে না, ইমাম সাহেব নামাজ পড়ায়, সে আবার টাকা নিবে কেন? মুয়াজ্জিন সাহেব আজান দেন, সে আবার টাকা নিবে কেন? কিন্তু দেখেন, ইমাম মুয়াজ্জিন ইনারা যে টাকা নিতে পারবেন, ইনারা যে বেতন নিতে পারবেন, ইনারা যে ভাতা নিতে পারবেন, এ ব্যাপারেও
দেখেন দলিল রয়েছে, যেমন সরাসরি কোরআনে এ ব্যাপারে টাকা নেওয়া বা নিষেধ করা সরাসরি কোরআনে নেই। যে একজন ইমাম সাহেব টাকা নিতে পারবেন, এটাও যেমন সরাসরি নেই, একজন ইমাম সাহেব টাকা নিতে পারবেন না, এটাও সরাসরি নেই। তবে ইঙ্গিত রয়েছে। কি ইঙ্গিত রয়েছে? প্রথমে দেখেন সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভিতরে দেখেন যে ইন্নামাস সাদাকাত, সাদাকা তারাই নিতে পারবেন, লিল ফুকারাই যারা হচ্ছে দরিদ্র, যারা অভাবী, যারা গরিব, ওয়াল মাসাকিন এবং যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা এবং যারা, এই যে মূলত এটা হচ্ছে জাকাত বিষয়ক আয়াত, এই জাকাতের টাকা যারা আদায় করেন তাদেরকেও এখান থেকে টাকা বা বেতন দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ যারা জাকাতের টাকা আদায় করেন। তাহলে এই শব্দ দ্বারা, যে ওয়াল আমিলিনা আলাইহা, এই শব্দ দ্বারা বোঝা যাচ্ছে যে যারা ধর্মীয় দায়িত্ব পালন করেন। তাহলে এই যে জাকাতের টাকা উঠানো বা জাকাতের টাকা মানুষের কাছ থেকে আদায় করা, এটা তো একটা ধর্মীয় দায়িত্ব। যদি আপনার কোরআন দিয়ে যদি শাসন চলে, কোরআনের আইন যদি আসে, তখন কিন্তু এই জাকাত আপনি আমি ইচ্ছামতো দিতে পারবো না। আপনাকে আমাকে হিসাব করে জাকাত দিতে হবে, পাই টু পাই হিসাব করে। যেমন আপনার আমার বাসায় এই ট্যাক্স নেওয়ার জন্য মেম্বার সাহেবের যে নির্দিষ্ট লোক, নির্ধারিত লোক আপনার আমার বাড়িতে এসে ট্যাক্স নিয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে তখন আপনার আমার বাড়ি থেকে জাকাত নিতে আসবে। তো এই জাকাতের টাকা যারা আদায় করেন, এনারা হচ্ছে ধর্মীয় দায়িত্ব পালন করেন এবং এনারা হচ্ছেন তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক নেন বা দেওয়া হয়। ঠিক তেমনি আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যারা মসজিদের খাদেম, যারা মুয়াজ্জিন, যারা ইমাম এবং যারা খতিব, এনারাও ধর্মীয় দায়িত্ব পালন করেন। সেক্ষেত্রে এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে যে এ সমস্ত ধর্মীয় দায়িত্ব পালন করে বেতন ভাতা নিতে পারবেন। এরপরে আসেন সূরা বাকারা 273 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ। লিল ফুকারাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাহায্য দাও, তুমি সাহায্য দাও, তুমি সহযোগিতা করো। লিল ফুকারাই, দরিদ্রদের জন্য, আল্লাযীনা এবং যারা, উহসিরু যারা ব্যস্ততার কারণে যারা বন্ধ হয়ে গেছে, আটকে পড়েছে। কিসের ব্যস্ততা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর দ্বীন প্রচার করার জন্য যারা আটকে গেছে। লা ইয়াস্তাতিউনা, তারা পারে না, দরবান ঘোরাফেরা করতে পারে না, ফিল আরদ, জমিনের ভিতরে। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রচার করার জন্য যারা দুনিয়ায় যারা ঘোরাফেরা করে তাদের আহার, তাদের রোজগার যারা করতে পারে না, তাদেরকে সাহায্য দেয়। এখন দেখেন এই মসজিদে বা আমাদের মতো যে সমস্ত মসজিদ আছে, সে সমস্ত মসজিদে যারা খাদেম আছে, যারা ইমাম আছে, যারা মুয়াজ্জিন আছে, ওনারা তো আটকে গেছে মসজিদের ভিতরে, ওনারা তো বাইরে আয় রোজগার করতে পারেন না। এই আয়াতের আলোকে আপনি তাদেরকে বেতন ভাতা দিতে পারবেন। এবার দেখেন হাদিস থেকে দলিল। এতক্ষণ বললাম কোরআন থেকে দলিল, এবার আছে হাদিস থেকে দলিল। সহিহ বুখারীর 5737 নম্বর হাদিসে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইন্না
আহাক্কা মা আখাস্তুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। বলছে নিশ্চয় সবচেয়ে, ইন্না মানে নিশ্চয়, সবচেয়ে অধিক হকদার বস্তু হচ্ছে যার উপর তোমরা পারিশ্রমিক গ্রহণ করো, আর তা হলো আল্লাহর কিতাব, অর্থাৎ কোরআন শিক্ষা করা, কোরআন মানুষকে তেলাওয়াত শেখানো, কিংবা ধর্মীয় দায়িত্ব পালনের বিনিময়ে যে পারিশ্রমিক তোমরা নাও, এই পারিশ্রমিক নেওয়াটা হচ্ছে জায়েজ। এটা হাদিস থেকে দলিল। এরপরে দেখেন সাহাবাদের আমল। তাহলে কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম, এবার সাহাবাদের আমলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমামদেরকে এবং মুয়াজ্জিনদেরকে উনি বেতন ভাতা ওনার রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্ধারণ করেছিলেন যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছেন। এবার দেখেন মাযহাব। আমরা অনেক জিনিস আছে যেটা আমরা কোরআনে সরাসরি পাই না বা হাদিসে সরাসরি পাই না, তখন আমরা ইজমা কিয়াস করি, অর্থাৎ মাযহাবদের যারা মাযহাব তাদের আমরা শরণাপন্ন হই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে ইমামতি, আজান বা ধর্মীয় দায়িত্ব পালনের জন্য বেতন নেওয়া হচ্ছে জায়েজ। দলিল কি? উনি দলিল দিচ্ছে আল ফাতোয়া আল হিন্দিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 347। এবার দেখেন মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক উনি বলছেন যে মুয়াজ্জিন এবং ইমামদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হচ্ছে বৈধ। যেহেতু রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয় না আমাদের, এজন্য আমাদের মসজিদ কমিটি ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম এনাদের বেতনের ব্যবস্থা করে থাকেন। এটার দলিল হচ্ছে আল মুদাওয়ালা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 233। এরপরে দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি বলছেন? উনি বলছেন যে যে ব্যক্তি ইমামতি বা আজানের জন্য কোনো টাকা পয়সা যদি গ্রহণ করে তাহলে তার জন্য তার কোনো দোষ নেই, কারণ এটি মানুষের একটা প্রয়োজনীয় কাজ। আল দলিল হচ্ছে আল মাজমু খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 88। এরপরে ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে মুয়াজ্জিন, ইমাম এবং কোরআন শিক্ষকগণ অর্থাৎ যারা কোরআন শিক্ষা দেন তারা যদি বেতন নেন তবে তা হবে বৈধ, যদি বেতন তিনি গ্রহণ করেন। এটা হচ্ছে দলিল হচ্ছে আল মুগনি খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 338। অথচ আমরা কি করি? আমরা অনেকে আছি যে কোনো কারণে যদি পূর্বের কমিটি ইমামদের বা মুয়াজ্জিনদের বেতন বাড়িয়ে থাকেন, তাহলে নতুন করে কমিটিতে যারা আসেন তারা আবার বেতন কমানোর জন্য চেষ্টা করেন, যে বেতন বেশি হয়ে গেছে, বেতন কম দিতে হবে। এরপরে আসেন ইমামের মর্যাদা। একজন ইমামতি করেন, তার মর্যাদা কি? অনেকেই ইমামতি করার পরে তিনি পরিচয় দিতে চান না, হীনমন্যতায় ভোগেন। আবার অনেকে আছেন যে ইমামদের সাথে মেয়ে বিয়ে দেন না। আবার অনেকে আছেন যে আপনি কি করেন? ইমামতি করি। আবার পরে জিজ্ঞাসা করেন যে সাথে আর কি করেন, মানে সাথে আর কি কাজ করেন, এরকম ভাবে জিজ্ঞাসা করেন। আবার অনেক মাদ্রাসার তালেবে ইলম আছেন যে তানারা মাদ্রাসায় পড়েন, পাশাপাশি ভার্সিটিতে পড়েন। তো জিজ্ঞাসা করলে বলে যে আমি অমুক ভার্সিটিতে পড়ি, অমুক সাবজেক্টে আমি অনার্স পড়ি, তারপর পরিচয় দেয় যে আমি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসার কথাটা আগে বলেন না, ইমামতির কথাটা আগে বলেন না। অথচ দেখেন জামিয়া তিরমিজি 1986 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তি কিয়ামতের দিন মিশকের কস্তুরীর স্তূপের উপরে তারা বসবাস করবেন, বা মিশকে কস্তুরীর উপরে তারা থাকবেন। মিশ মানে হচ্ছে সুগন্ধ, আর হচ্ছে স্তূপ হচ্ছে মানে ঠেলা, অর্থাৎ উঁচু উঁচু জিনিস। এক সপ্তাহ আগে বলছিলাম যে 7 শ্রেণীর লোক তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, আর আজকে বলছি যে 3 শ্রেণীর লোক তারা হচ্ছে মিশকে আম্বরের উপরে থাকবেন।
সুগন্ধির উপরে থাকবেন। যে কিয়ামতের মাঠে 1 বিঘাত মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপ 12 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সূর্যের তাপে মাথার ঘিলুগুলি নাক দিয়ে কান দিয়ে, মানে গরমে উত্তপ্ত হয়ে নাক দিয়ে কান দিয়ে বের হয়ে যাবে। সেই গরমে অনেকে ঘামতে ঘামতে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের পানিতে বসবাস করবে, কেউ মাজা পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত, কেউ বা পুরোটা ঘামের ভিতরে থাকবে। সেই বিভীষিকাময় অবস্থা। সেই দিন 3 শ্রেণীর লোকদেরকে রাব্বুল আলামিন মিশকে আম্বরের উপরে থাকতে দিবেন। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে যে কৃতদাস, যে গোলাম, সে তার মনিবের কাজ করে, পাশাপাশি সে আল্লাহরও কাজ করে। গোলাম মানে এটা আগে ছিল, এখন বর্তমান নাই। মানুষ আগে বেচা কেনা হতো, বাজারে বিভিন্ন জায়গায় মানুষ বেচা কেনা হতো। এই যে কিনা গোলাম, সে তার মনিবেরও কাজ করবে, পাশাপাশি সে আল্লাহরও কাজ করবে। এই গোলাম হাসরের মাঠে মিশকে আম্বরের উপরে অবস্থান করবেন। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি ইমামতি করে এবং সেই তার মুসল্লিরা তার প্রতি সন্তুষ্ট থাকে। ইমামতি করতে হবে, পাশাপাশি মুসল্লিদেরকেও সন্তুষ্ট রাখতে হবে। যদি ইমামতি করেন, ইমামের পরে যদি মুসল্লিরা সন্তুষ্ট না থাকেন, তাহলে মিশকে আম্বরের উপরে স্থান হবে না। তবে সন্তুষ্টিটা হতে হবে যৌক্তিক কারণে। কারণ আপনি যদি অসন্তুষ্ট হন, তাহলে এই অসন্তুষ্টিটা দেখতে হবে যে সেটা আপনার ব্যক্তিগত কোনো অসন্তুষ্টি। আপনার সে বয়ান দিতে দিতে, সে কোরআন হাদিসের কথা বলতে বলতে এমন কথা বলেছে যেটা আপনার গায়ের উপর পড়েছে, এর জন্য আপনি খেপে গেলেন, তা হবে না। দেখতে হবে সে ইমাম বা সেই খতিব, সে কি আল্লাহ বিরোধী কোনো কাজকর্মে জড়িত আছে কিনা, তাহলেই আপনার অসন্তুষ্টিটা কাজ হবে। এরপরে 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে দিনে এবং রাতে 5 বার নামাজের জন্য আজান দেন, অর্থাৎ মুয়াজ্জিন। দিনে এবং রাতে 5 বার মানুষদেরকে আহ্বান করেন, 5 বার মানুষদেরকে ডাক দেন। এই মুয়াজ্জিন হচ্ছে কিয়ামতের মাঠে সেই বিভীষিকাময় সেই জায়গায়, সেই মিশকে আম্বরের উপরে সে বসবাস করবেন। আল্লাহ তাকে থাকতে দিবেন, মর্যাদা দিবেন, সম্মান দিবেন। কিন্তু আমরা কি করি? আমরা হচ্ছে অনেকেই আমরা এমন আছি যে আমরা বলি যে জান নেই কোনো গতি, সে করে ইমামতি। আসলে এটা একটা রং, এটা ভুল কথা। কারণ এই কথা যদি আমরা বলি যে জান নেই কোনো গতি, সে করে ইমামতি, তাহলে আল্লাহ রসুলকে খাটো করা হবে। কারণ আল্লাহ রসুল নিজেই ইমামতি করতেন এবং তিনি রাষ্ট্রও চালিয়েছেন, এবং খলিফারা, সাহাবারা তানারাও ইমামতি করেছেন, পাশাপাশি তানারা রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে আমরা আল্লাহ রসুলকে এবং সাহাবাদেরকে আমরা খাটো করে ফেলব যদি আমরা বলি যে জান নেই কোনো গতি, সে করে ইমামতি। এই কথাটা আসলে বলা যাবে না। ইমাম তাকে মর্যাদা দিতে হবে, আল্লাহ রসুল তাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহও তাকে মর্যাদা দিবেন, এবং আপনি আমরাও তাদেরকে আমরা মর্যাদা দিব। কেননা একজন ইমাম হচ্ছে একজন খতিব হচ্ছেন আপনার নামাজের তিনি পাহারাদার, আপনার নামাজের পাহারাদার, তিনি নামাজে পাহারাদারি করেন। কারণ আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনি বলছেন যে ইক্তাদাতুল বিহাজাল ইমাম, তার মানে আপনার দায়িত্ব আপনি ইমামের উপরে দিয়ে দিলেন। আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ইমাম যদি অর্থ মতো নামাজ নাও পড়ে, তার জন্য দায়ী হবে ইমাম, কিন্তু কোনো মুক্তাদি দায়ী হবেন না। মুক্তাদি তার নামাজের সব যথাযথ পেয়ে যাবেন, গুনাহগার হবেন ইমাম। সে সময় মতো নামাজ না পড়ানোর কারণে সে গুনাহগারটা ইমাম সাহেব হবেন। একজন ইমাম হচ্ছে তিনি সমাজের ইমানের তিনি দাবিদার। একজন ইমাম হচ্ছে আমল রক্ষার জন্য কাজ করে থাকেন। আমাদের আমল কি করলে ভালো হবে, কোন কাজ করলে ভালো হবে, কোন কাজে আমাদের সওয়াব আছে, কোন কাজ আমরা করতে পারবো, একজন ইমাম এটা দিক নির্দেশনা দিয়ে দেন। একজন ইমাম তিনি সমাজের ভিতরে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সমাজের ভিতরে সবাই মিলেমিশে কিভাবে থাকতে পারে, কিভাবে তারা বসবাস করতে পারে, এই দিক নির্দেশনা একজন ইমাম তিনি দেন। একজন ইমাম তিনি শান্তিময় সমাজ কিভাবে গঠন করা যায়, এই শান্তিময় সমাজ গঠনের জন্য তিনি চেষ্টা করেন। একজন ইমাম তিনি মানুষকে আল্লাহর সাথে
পরিচয় করিয়ে দেন। একজন ইমাম তিনি মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন। তিনি একজন পথ ভোলা মানুষকে তিনি ডেকে ডেকে মসজিদে নিয়ে আসেন। তিনি একজন পথ ভোলা মানুষকে নামাজ শিখিয়ে দেন। একজন পথ ভোলা মানুষকে তিনি কোরআন পড়া শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো এবং সবচেয়ে উন্নত হচ্ছে ওই মানুষ যিনি নিজে কোরআন শরীফ পড়েন এবং অন্যদেরকে পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা একবার বলি সুবহানাল্লাহ। একজন ইমাম, আপনি আমি যখন কবরে যাব, কবরে আপনার আমাকে যখন নেওয়া হবে, কবরে রাখার পরেও কিন্তু একজন ইমাম, একজন আলেম সমাজ আপনার জন্য দোয়া করতে থাকেন, আপনার জন্য দোয়া করতে থাকেন। একজন ইমাম তিনি কিয়ামতের মাঠ থেকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে করে তার বন্ধু, তার বান্ধবী, তার পরিচয় যাদের সাথে আছে তাদেরকে ডেকে ডেকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। যাদের প্রতি দোজখ ওয়াজিব হয়ে গেছে এমন লোকদেরকেও উনি সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। অথচ আমরা কি করি? এই ইমামদের সাথে আমরা খুব খারাপ ব্যবহার করি, অনেক সময় খুব খারাপ আচরণ করি, অনেকে ইচ্ছা করে করি, অনেকে অনিচ্ছা করে করি। এই যে যেমন কয়েকদিন আগে বা কয়েক মাস আগে হতে পারে এটা, যে নারায়ণগঞ্জে একজন ইমাম তার মুসল্লিরা বলছে যে নামাজের 10 মিনিট আগে এসে এই মেম্বারের উপর তাকে বসে থাকতে হবে। নারায়ণগঞ্জের ঘটনা, বলেন এটা কোনো যৌক্তিক যে নামাজের 10 মিনিট আগে তাকে মেম্বারের উপর বসে থাকতে হবে? সে বসে থাকে নাই বলে তার ইমামতি নেই, তার ইমামতি বাদ। অথচ দেখেন আল্লাহর রাসূলরা এবং সাহাবায়ে কেরামরা তাদের জন্য এই মসজিদের মেম্বারের পাশ থেকে দরজা থাকতো। যখনই বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন তারা ঢুকে তারা মেহরাবে দাঁড়াতো। আর আমাদের মুসল্লিরা, আমাদের সমাজ ইমামকে কি করছে যে তাকে এখানে বসে থাকতে হবে মেম্বারের উপরে 10 মিনিট আগে। এটা তো নারায়ণগঞ্জের ঘটনা, আমাদের চরার মসজিদেও এই ঘটনা যে ইমাম সাহেব কেন দেরিতে আসে, এই জন্য মুসল্লিদের সাথে তার সম্পর্ক খারাপ। অথচ আল্লাহ রসুলের জামানায়, সাহাবাদের জামানায় তাদের মসজিদের এই মেহরাবের পাশ থেকে দরজা থাকতেন, তাদের পিছনে ঘর থাকতেন। যখনই হাইয়া আলাস সালাহ বলতেন তারা এখানে দাঁড়িয়ে যেতেন। ফটিকছড়িতে এক বিয়ে বাড়িতে তারা গান বাজনা বাজাচ্ছে। ইমাম সাহেব বললেন, এই গান বাজনা যদি চলতে থাকে তাহলে আমি বিয়ে পড়াতে পারবো না। উনি কি ভুল বলছেন? এই অপরাধে তার চাকরি নেই, তার চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। এই সমস্ত কারণে আপনি আমি যদি ইমামের পিছনে লেগে থাকি, আপনি আমি যদি ইমামকে তাড়িয়ে দেই, আপনি আমি যদি আদা জল খেয়ে যদি ইমামের পিছনে লেগে থাকি, তাহলে বিশ্বাস করুন, শুনে রাখুন, আপনার আমার অবস্থাও সেই আবু জেহেল, সেই আবু লাহাবের মতো হবে। যে আবু লাহাব আল্লাহ রসুলকে গালি দিয়েছিল, আল্লাহ রসুলকে গালি দেওয়ার কারণে আল্লাহ তখন সূরা লাহাব নাজিল করে দিয়েছিলেন। এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমরা মানি না। এরপরে একজন খতিবের কি কাজ আমরা আলোচনা করতেছিলাম, মসজিদে কার কি কাজ, কার কি দায়িত্ব এবং সে কাজের বিনিময়ে তার কি সম্মান, এটা আমরা আলোচনা করতেছিলাম বিগত কয়েক জমা ধরে। এখন হচ্ছে খতিবের কাজ কি? খতিবের কাজ হচ্ছে তিনি হচ্ছেন খুতবা দিবেন, অর্থাৎ বক্তব্য দিবেন। কি বক্তব্য দিবেন? তিনি সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসে কি আছে সেটা তিনি এই মেম্বারের পর থেকে এখান থেকে বসে তিনি দিক নির্দেশনা দিবেন এবং আগামী 1 সপ্তাহে কিভাবে চলবে মুসল্লিরা সেই বিষয়ে দিক নির্দেশনা দিবেন। কিন্তু এখান থেকে যদি একজন ইমাম, অনেকে বলে আপনি কথা বলবেন আসমানের কথা বলবেন, আপনি কথা বলবেন জমিনের কথা বলবেন না, আপনি মাটির তলার কথা বলবেন, তাহলে জমিনের পরে যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো কারা বলবে? এটাও তো মসজিদ থেকে বলতে হবে। কেউ না কেউ তো বলবে, কোনো না কোনো আলেম তো বলবে। যদি না বলে তাহলে এদেরকে আবার বোবা শয়তানের কাতারে আবদ্ধ করা হবে। অর্থাৎ হক কথা না বলার কারণে
এর জন্য জবাবদিহি করতে হবে। এরপরে আসেন একজন সাধারণ মুসল্লি, তার মসজিদে কি কাজ রয়েছে। একজন সাধারণ মুসল্লি তার প্রথম কাজ সম্পর্কে সূরা বাকারার 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিন। একজন সাধারণ মুসল্লি বা সাধারণ লোকেরা তারা মসজিদে আসবেন, তারা মসজিদে এসে রুকুকারীদের সাথে রুকু করবেন। অর্থাৎ আপনি আসবেন যেন আপনি রুকুটা অন্তত পান, যে আপনি আসলেন ইমাম সাহেব সিজদায় চলে গেছে তা না। এজন্য আপনাকে একটু আগে ভাগে আসতে হবে। আবার যদি দেখলেন যে নামাজ শুরু হয়ে গেছে, আপনি তাড়াহুড়া করে দৌড় দিয়ে আবার আসতে পারবেন না, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সহিহ বুখারীর 645 নম্বর এবং মুসলিম শরীফের 650 নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতুল জামাআতিন তাবদুলুস সালাতিল ফাজরি বি27 দারাজা। অর্থাৎ জামাতে সালাত যদি আদায় করা হয় তাহলে একাকী সালাত আদায় করার চেয়ে 27 গুণ সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে। আমি যদি জামাতে নামাজ আদায় করি তাহলে একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় লিখে দিবেন। আপনি যদি ফজরের নামাজ যদি আপনি জামাতে আদায় করেন, আমরা অনেকেই কিন্তু ফজরের নামাজ আমরা পড়তে পারি না, আমরা ঘুম থেকে উঠতে পারি না, ঘুমের থেকে উঠে আমরা ফজরের জামাতে আমরা হাজির হতে পারি না। কিন্তু আপনার আমার যদি ঢাকায় যাওয়ার কোনো প্রোগ্রাম থাকে, যদি কক্সবাজার যাওয়ার কোনো প্রোগ্রাম থাকে, আর যদি ট্রেনের সময় থাকে সকাল 6টা, তখন কিন্তু আপনার আমার কিন্তু ঘড়িতে অ্যালার্ম দেওয়া লাগে না, সকাল 6টায় কিন্তু আপনার আমার ঘুম ভেঙে যায়। আপনার আমার বিশ্বকাপের খেলা শুরু হয়ে গেছে, আপনার আমার পছন্দের দল যদি থাকে ব্রাজিল, আপনার আমার পছন্দের দল যদি থাকে আর্জেন্টিনা, আর যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা যদি রাত 3টার সময় অনুষ্ঠিত হয়, আপনার আমার কিন্তু মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগে না, ঘড়িতে কিন্তু অ্যালার্ম দেওয়া লাগে না, আপনার আমার কিন্তু 3টার সময় ঘুম ভেঙে যায়। কি যায় কিনা বলেন, যায় কিনা? অবশ্যই যায়। কিন্তু আপনার আমার ফজরের জামাত 5:35 বা 5:30টায়, কিন্তু আপনার আমার কিন্তু ঘুম ভাঙে না, কারণ আপনি আমি দুনিয়াতে আল্লাহকে রেখেছি হচ্ছে শেষে, আর দুনিয়ার অন্য কাজ কামগুলো প্রাধান্য দেই আগে। এই জন্য আপনার আমার কিন্তু ফজরের নামাজে ঘুম ভাঙে না। অথচ আল্লাহ রসুল সহিহ মুসলিমের 665 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে সে দিনটি আল্লাহর নৈকট্য এবং আশীর্বাদ দিয়ে তার শুরু হয়। যদি ফজরের নামাজটা যদি জামাতে শুরু করা হয়, আপনি আমি যদি জুমার নামাজ, অর্থাৎ এই যে জুমার নামাজ এবং জোহরের নামাজের কথা বলা হয়েছে সুনানে আবু দাউদ 1055 নম্বর হাদিসের বর্ণনা, যে ব্যক্তি জুমার দিনে জুমার সালাতে অংশগ্রহণ করেন, সে তার আগের সপ্তাহ অর্থাৎ বিগত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত তার যে সগীরা গুনাহগুলো রয়েছে, সেই সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আসরের সালাত যদি আদায় করে, তিরমিজির 456 নম্বর হাদিসের বর্ণনা, যে আসরের সালাত যদি জামাতে আদায় করে রব্বুল আলামিন তাকে আগুন থেকে তাকে রক্ষা করবেন। কেউ যদি মাগরিবের সালাত যদি জামাতে আদায় করে, মুসলিম শরীফের 389 নম্বর হাদিসের বর্ণনা, যে মাগরিবের সালাত যদি জামাতে আদায় করা হয় তাহলে শয়তান তার থেকে দূরে সরে থাকবে। কেউ যদি ইশার সালাত যদি জামাতে আদায় করে, সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিসের বর্ণনা, যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করবে সে যেন অর্ধেক রাত অর্থাৎ অর্ধ রজনী সে যেন নামাজে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। এবং অন্য একটা বর্ণনায় আসছে মুসলিম শরীফের 656 নম্বর হাদিসের বর্ণনা, যে ঈশা এবং ফজর সালাত যদি কেউ জামাতে আদায় করতে পারে তাহলে সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে, তার আমলনামায় এই ফজর এবং ঈশার নামাজ জামাতে আদায় করলে সে একই রকম সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলে সুবহানাল্লাহ।
15 শেষ করবো নাকি আর বলবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমরা সাধারণ মুসল্লি যারা, তাদের সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম। এরপরে 2 নম্বর হচ্ছে সাধারণ মুসল্লি ইমামকে অনুসরণ করবে। সহিহ বুখারীর 733 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 412 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে তো এই জন্যই নিযুক্ত করা হয়েছে যে তাকে অনুসরণ করতে হবে। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, সে যখন তাকবীর দিবে তখন মুসল্লিরাও তাকবীর দিবেন, অর্থাৎ সে যখন আল্লাহু আকবার বলবে এরপরে মুসল্লিরাও আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত বাঁধবেন। ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বির, অর্থাৎ ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত তাকবীর না দিবে মুসল্লিরাও ততক্ষণ পর্যন্ত তাকবীর দিবে না। ওয়াইজা রাকা ফারকাউ, অতঃপর ইমাম সাহেব যখন রুকুতে যাবেন মুক্তাদিগণ তখন রুকুতে যেতে হবে। অনেকেই আছে দেখা যায়, বিশেষ করে যারা চেয়ারে নামাজ পড়ে তারা কিন্তু এই বিষয়টা ভুল করে, অর্থাৎ ইমাম সাহেব রুকুতে যায়, রুকুতে যখনই ওঠে তার আগে তারা উঠে বসে থাকে। ইমাম সাহেব যখন সিজদায় যায়, এক সিজদা করে যখন বসে তার আগেই তারা সিজদা করে বসে থাকে। এজন্য যারা এই যে চেয়ারে নামাজ পড়ে তারা কিন্তু এই বিষয়টা একটু ভুল করে, অর্থাৎ তাদেরকে একটু দেরি করে করে উঠতে হবে, একটু রুকুতেও দেরিতে যেতে হবে, রুকুর থেকে একটু দেরিতে উঠতে হবে, সিজদায় একটু দেরি করে যেতে হবে, সিজদাটা দেরি থেকে উঠতে হবে, তাহলে তারা ইমামের আগে আর কাজ করবে না। এরপরে যে ভুলটা আমরা অনেকেই করি, আমরা অনেকেই যে ভুলটা করি, যে শিশুদের মসজিদে নিয়ে আসা এবং প্রশিক্ষণ দেওয়া, এটা আমরা শিশুদের আনলে অনেক জায়গায় আছে এটা ইমাম মুয়াজ্জিন তাড়াই দেয় শিশুদের, ইমাম মুয়াজ্জিন তাড়িয়ে দেয়, এই বাচ্চারা তোমরা কেন আসছো? অথচ আল্লাহর রাসূল কি করছেন? আল্লাহর রাসূল যখন সিজদায় যখন থাকতেন, হাসান হুসাইন তার পিঠের উপরে উঠে ঘোড়ায় চড়ার মতো তারা বসে থাকতো। যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন পিঠ থেকে না নামতো ততক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করতেন না। আর আমরা কি করি? আমাদের ইমাম মুয়াজ্জিনরা এই ভুলটা বেশি করেন। যদি কোনো বাচ্চা মসজিদে আসে, আসার পরে যদি একটু দৌড়াদৌড়ি করে তাহলে তাকে তাড়িয়ে দেয়, তাকে জোর করে তারা এমন বকা দেয় যে পরের দিন আর নামাজ পড়তে আসে না। অথচ আপনি দেখেন খ্রিস্টানদের গির্জায়, দেখেন ওই গির্জায় যখন ছোট ছোট বাচ্চারা যায় তখন বাচ্চাদেরকে একটা একটা করে চকলেট বা কিছু খাবার দেওয়া হয়, তাদের হাতে খাবার দেওয়া হয়। তাহলে আল্লাহ রসুল কি বলছেন? যে যখন দেখবেন মসজিদের ভিতরে নামাজের অবস্থায় যদি বাচ্চাদের চিল্লাচিল্লি না শোনা যায়, তাহলে বুঝবেন সেই ভবিষ্যৎ, সেই প্রজাতি বা সেই জাতি, সেই সমাজ ভবিষ্যতে অন্ধকারের ভিতরে ডুবে যাবে, অন্ধকারে ধাবিত হয়ে যাবে। অর্থাৎ নামাজের ভিতরে যদি বাচ্চারা আপনার কাতার দিয়ে দৌড়াদৌড়িও করে তাতেও নিষেধ করা যাবে না। আল্লাহ রসুল কি বলছেন? আবু দাউদ শরীফের 495 হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও। অহুম আবনাউ সাবি সিনিনা, যখন তাদের বয়স 7 বছর হয়, যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের জন্য তোমরা আদেশ দিয়ে দাও। অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনাউ সিনিনা, আর যখন বয়স 10 বছর হয়ে যায় তখন যদি তারা নামাজ না পড়ে তাদেরকে তোমরা আস্তে আস্তে তোমরা শাসন করো, একটু একটু করে তাদেরকে প্রহার করো, তাদেরকে তোমরা শাসন করো। এরপরে যদি আর যখন অফাররিকু বাইনাকুম বিল মাদাই ওহুম আবনাউ 10 সিনিনা ওয়াফাররিকু বাইনাকুম ফিল মাদাই, আর যখন তাদের বয়স 12 বছর হয়ে যায় তখন যদি তারা নামাজ না পড়ে তাদেরকে বিছানাপত্রগুলো আলাদা করে দাও। কেউ করি? আমরা করি না। বরং আপনি আমি ফজরের নামাজে আসি আর সন্তানদেরকে ডাকি না, বলে সন্তান আমার রাত 12টা পর্যন্ত পড়াশোনা করেছে, আমার সন্তান ভার্সিটিতে পড়েন, তাকে এখন ডাকা যাবে না, সে ঘুমিয়ে থাকুক। করি কিনা? অনেকেই কিন্তু আমরা এই করি।
মুফতি মাসুম বিল্লাহ সাহেব উনি ওনার বয়ানে বলছিলেন, আমাদের বর্তমান যে মসজিদের মুয়াজ্জিন সাহেব আসছেন উনিও ওখানে ছিলেন। মুফতি মাসুম বিল্লাহ সাহেবকে একজন ডেকে নিয়ে গেছেন, এক মুরব্বী ডেকে নিয়ে গেছেন বাসায় ডাকার পরে দেখে যে নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। মুফতি মাসুম বিল্লাহ সাহেব বললেন, নাক ডাকে কারা? বলছে, আমার 2 সন্তান। বলছে, ওরা কি নামাজ পড়েছে? বলছে, না, নামাজ পড়ে নাই। তো ওদের ডাকো নাই কেন? বলছে, ওরা সারা রাত জেগে জেগে পড়াশোনা করছে, এজন্য ওদেরকে ডাকি নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। এজন্য আমরা কি করব? আমরা যখন নামাজে আসবো তখন আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা নামাজে নিয়ে আসবো। যাই হোক, যে আলোচনাটুকু করলাম, রাব্বুল আলামিন